আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই দুইটা জিনিসের মাধ্যমে কি করো? আল্লাহর দরবারে কি চাও? সাহায্য চাও। দুইটা জিনিস কি? এক হলো নামাজ, আর এক হলো সবুর, ধৈর্য। আমরা যারা এখানে আছি ধৈর্য ধারণ করতে পারবো তো? তাহলে অনুরোধ করবো আমরা নড়াচড়া না করে একেবারে গভীর মনোযোগ এদিকে একটু নজর দেন, কারণ আমরা ধৈর্যের অন্তর্ভুক্ত হইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, মুহাব্বতের বান্দা হইতে চাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে আমি তাদের সাথে আছি। তাহলে বন্ধুগণ, আল্লাহ দুইটা কথা বললেন, এক হলো নামাজ আর এক হলো সবুর। আমরা সবুরের জামিন ইখতিয়ার করব। আরেক হলো নামাজ, আমরা সকলে নামাজ পড়ি, নামাজের গুরুত্ব বুঝি না। অনেকে নামাজ পড়ি, নামাজের গুরুত্ব নাই, সময় আমরা সঠিক মতো পড়তে পারি না। যেমন আল্লাহ নবী প্রায় সময় নামাজ পড়ে যখন পিছনে তাকাইতেন, দেখতেন এক সাহাবী সমানে দৌড়ায়, পিছনে মসজিদ থেকে বের হয়ে খুব দ্রুত দৌড়ে চলে যায়, আসে সকলার পরে যায় সবার আগে। আল্লাহ নবী দুইজন সাহাবীকে বললেন, সাহাবা শোনো, জনাব তোলহা, হযরত তোলহা কেন নামাজ শেষে দৌড় দেয়, এটা একটু খবর নাও। দুই সাহাবী খবর নেওয়ার জন্য বাড়িতে গেলেন। হযরত তোলহার এমন অবস্থা ছিল রে ভাই, আজকে শেখ সাহেব ভাই চক্ষু নাই কিন্তু চলাফেরা করতে পারে, বরণ পোষণের ব্যবস্থাও আছে, তার ছেলে মেয়েরা আছে, তাকে সহযোগিতা করার মতো অনেক মানুষ করে, কিন্তু হযরত তোলহা এমন অবস্থা এক ব্যক্তি ছিলেন, তার ঘরের খাবারের কোনো জিনিস সরঞ্জাম ছিল না, এমনকি পরনের পোশাক বলতে স্বামী স্ত্রী মিলে একটা পোশাক ছিল। কয়টা? একটা চাদর ছিল। যখন হযরত তোলহা নামাজের সময় হয়ে যাইতো, নামাজের জন্য স্ত্রীর ঘরের ভিতরে একটা গর্তের ভিতরে বসাইয়া উলঙ্গ অবস্থায় ওই গর্তের মধ্যে বসাইয়া চাদরখানা পেঁচাইয়া দৌড়াইয়া জামাতের মধ্যে হাজির হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা তো ভাই নামাজ পড়ি 14টা কাপড় থাকার পরেও মসজিদে যাই না। হযরত তোলহা মাত্র একটা চাদর ছিল, দৌড়াইয়া আল্লাহ নবীজির পিছনে জামাতে শরীক হয়ে নামাজ সালাম ফিরাইয়া আবার দৌড় দিত। তার কারণ হইল, আমি আগে আগে বাড়িতে যাইতে হবে, আমার স্ত্রীর কাপড় নাই, আমি গর্তে বসলে আমার স্ত্রী কাপড় পরিয়া নামাজ পড়বে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা যখন যে বাড়িতে গেল, বাড়িতে আছো কিনা? ভাই তোলহা এক ডাক, দুই ডাক, তিন ডাকের পরে যখন বের হয়ে আসতো, হযরত তোলহার বাড়িতে আরেকটা করুণ অবস্থা রে ভাই। আর বাড়িতে একটা ছোট্ট বাচ্চা ছিল, ওই বাচ্চাটার পায়ের মধ্যে একটা কড়াই লাগাইয়া, ওই কড়াইয়ের মধ্যে লম্বা রশি লাগাইয়া ছোট্ট শিশু কোন রকম হাঁটতে পারে তাকে উঠানে ছেড়ে দিত। যখন হযরত তোলহা কিংবা তার স্ত্রী গর্তের মধ্যে বসা থাকতো, ছোট্ট বাচ্চা হাঁটতে হাঁটতে উঠানের মধ্যে যখন ঘোরাফেরা করতো, ওই তোলহার বাড়িতে করুণ অবস্থা হলো রে ভাই। একটা ইহুদি বেচারার বাড়িতে একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের যে গোড়াটা হলো ইহুদির বাড়িতে, আর গাছের উপরের অংশটা হলো হযরত তোলহার বাড়িতে। যখন উপর থেকে পাকা খেজুর হযরত তোলহার উঠানের মধ্যে পড়ে, ওই ছোট্ট বাচ্চা চায় ওই তোলহার বাড়ি থেকে কি করে টোহাইয়া টোহাইয়া খেজুরগুলি খাবে। এই জন্য বাচ্চা যখন ওই খেজুর আনতে যায়, ঘর থেকে তো বাইর হয়ে আসতে পারে না, কারণ পকেটে এখন কি কাপড় নাই, কাপড় না থাকার কারণে এখন কি করে হাইটা এসে কইরা নিতে পারবে না। এই জন্য ঘর থেকে রশি দিয়ে টান দেয়, খেজুর আনা যাবে না। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরত তোলহা কতটুকু অসহায় ছিল, এমন অসহায় ব্যক্তি অবস্থাও তিনি কিন্তু নামাজ ছাড়ে নাই। এখন ওই সাহাবারা জানলো কি তোলহা ওই বাচ্চার পায়ের মধ্যে অবস্থা কেন? ও ভাই, এটা তো হলো এই যে খেজুর গাছটা ইহুদির, আর এই গাছের পাকা খেজুর আমার বাড়িতে পড়ে, ইহুদির বাড়ির খেজুর গাছ, আমার বাচ্চা যদি খায় ইহুদির হক নষ্ট হয়ে যাবে। আমরা তো সেই নবীর উম্মত, হকের কি চিন্তা করলাম? আমার পাশে অন্য ভাইয়ের ক্ষতি করে ফেলি, অন্য ভাইয়ের গাছের ফল আমরা এনে খেয়ে ফেলি, অন্য ভাইয়ের জমিনে সরিষা বা অন্য কিছু এগুলি চিন্তাই করে নিয়ে আসি না? অনেকে চুরি করে নিয়ে আসি। আর ছোট্ট ছেলে, অবুঝ ছেলে, তিনি কি ওই খেজুর খাবে, এই জন্য বাবা খেজুর আনার জন্য দেয় না, পায়ের রশি ধরে টানে। অবস্থাটা ভালো না খারাপ? এই খবরটা জানালেন, আর বললেন ভাই তুমি নামাজে যাও, সবার পরে দৌড়ে কেন আগে আসো? ওই ইতিহাসটা বললেন,
কারণ ভাই আমার একটা মাত্র কাপড়, এক কাপড়ে দুইজনে নামাজ পড়ি। নামাজের কত গুরুত্ব ছিল, আমরা তো বলতাম নামাজের সময় চলে যাক তো যাক, কারণ আমার কাপড় নাই। যাই হোক বন্ধুগণ, আলোচনা তো করতে পারতেছি না, কারণ পাশে বসে আমার ভাই, তিনি আন্তর্জাতিক এখন সারা বাংলাদেশে আনাচে কানাচে এই সাধারণ মাহফিল, বড় মাহফিলের প্রধান বক্তা। আজকে শেখ সাহেব ভাই অনুরোধ করার কারণে মাওলানা জাকির হোসেন হেলালি আমাদের সামনে উপস্থিত হয়ে গেছেন। তো যাই হোক বন্ধুগণ, আমি আর আমার আলোচনা দীর্ঘায়ী করতে চাই না, কারণ দয়া করো দয়ার আল্লাহ, আসছি আমরা মাহফিলে, মোদের গুনাহ করো ক্ষমা, তোমার বন্ধুর খাতিরে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে ভাইরে কফিয়তি চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে ভাইরে কফিয়তি চলবে না। ও হে মানুষ, আল্লাহকে বলিয়া কেবল দুনিয়ার বেহুশ। বলেন, ও হে মানুষ, আল্লাহকে বলিয়া কেবল দুনিয়ার বেহুশ। দুনিয়ারি বাড়ি গাড়ি সাথে যাইবে না, আজরাইল আসিলে ভাইরে কফিয়তি চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান মৌসা তোর পাহাড়ে যায়, যাইয়া জোতা খোলার আদেশ পায়। নূর নবীজির জুতার দুলায়, নূর নবীজির জুতার দুলায় আর সুদন্ন করাইলা। লা ইলাহা अपनी मेहरबान गो नबीजी, अपनी मेहरबान। अल्लाह अल्लाह अल्लाह। দুই নয়ন দেখলে একবার আল্লাহ আল্লাহ, দুই নয়ন দেখলে একবার দোজখ হয় হারাম। अपनी मेहरबान गो नबीजी, अपनी मेहरबान। अल्लाह 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 अल्लाह। কত কষ্ট করলেন নবীজি তায়েফের ময়দান। আল্লাহ 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 আল্লাহ। দন্ত মুবারক করলা শহীদ, দন্ত মুবারক করলা শহীদ উহুদের ময়দান। আপনি মেহেরবান গো নবীজি, আপনি মেহেরবান। আল্লাহ দুই নয়ন দেখলে একবার, দুই নয়ন দেখলে একবার জুরাই তো পরাণ। আপনি মেহের
বানগো নবীজি আপনি মেহেরবান আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।